হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আর আমি আজকে বসন্তের দক্ষিণে বাতাসে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সাথে কথা বলতেছি। আর আমার সামনে যিনি আছেন তিনি হচ্ছেন হোন্ডা সিবি 160R সিঙ্গেল চ্যানেল এবিএস মোটরসাইকেলটি। তো সিঙ্গেল চ্যানেল এবিএসের এই হোন্ডা সিবি হর্নেট 160R মোটরসাইকেলটি বাংলাদেশে এত পরিমাণে বিক্রি হয়েছে যেটা আসলে বলার বাইরে। এ কারণে এই মোটরসাইকেলের ইউজার অনেক কম, বুঝতে পারছেন তো? মানে এত বিক্রি হয়েছে এই কারণে এটার ইউজার অনেক কম। বহুত কষ্টে এটার একজন ইউজারের সাথে আচমকাভাবে রাস্তায় আমার সাথে পরিচয় হয়েছে। আর সেই ভিডিওটা আছে কিন্তু আমার এইটা নিয়ে মাইলেজ টেস্টের ভিডিওতে। তো এইটারে আমার কাছে পাওয়ার পরে মনে হয়েছে এটা নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সাথে বলি, এবং এই কথাবার্তাগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ এবং আলোচনাধর্মী, বিশ্লেষণধর্মী। তো আশা করব আপনারা এই আলোচনাটার বিশ্লেষণটা একটু শুনবেন এবং এনজয় করবেন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, প্রথমে বলতে হচ্ছে এই মোটরসাইকেলটা নিয়ে আলোচনা করতে গিয়ে এটার দাম কত। এই মোটরসাইকেলটা দাম কত বলার আগে বলতে চাচ্ছি এই মোটরসাইকেলটা বাংলাদেশে আসছে কতদিন হয়েছে। আনুমানিক 2 বছরের বেশি হয়েছে এই হোন্ডা সিবি হর্নেট 160R এবিএস সংস্করণটা বাংলাদেশের বাজারে আসছে। তো সেই যে 2 বছর আগে এটা বাংলাদেশের বাজারে আসছে তখন এটার দাম নির্ধারণ করা হয়েছিল 2,55,000 টাকা। আর এই 2 বছরেরও অধিক সময় পরে আজ পর্যন্ত এই 2022 সালের প্রথম ভাগে এসেও এইটার দাম কিন্তু সেই 2,55,000 টাকার মধ্যেই আছে। কথাগুলো কিন্তু মনে রাখবেন, একটার সাথে কিন্তু একটা লিঙ্ক আছে, পরে যে কথাগুলো বলবো। এখন আরেকটা পয়েন্ট উল্লেখ করতেছি, সেটা হচ্ছে কেন হর্নেট এবিএসটা কম বিক্রি হয়েছে এবং কেন হর্নেট এবিএসটা মানুষজন ভয় পায় দামের কারণে। এই দুইটা বিষয়ে এখন কথাবার্তা বলবো। প্রথমে বলছি যে হর্নেট এবিএস এই মোটরসাইকেলটার দাম 2 বছর আগেও ছিল 2,55,000 টাকা, 2 বছর পরে আইসাও আছে এখনও 2,55,000 টাকার মধ্যে। এবারে আপনারা খেয়াল করেন হর্নেট 160R সিবিএস যে মোটরসাইকেলটা বর্তমান মার্কেটে যেটা আছে, এইটা প্রথম যখন বেরিয়েছিল এইটা আর এই এবিএসটা কিন্তু একসাথে মার্কেটে আসছিল। তো তখন এইটার সাথে যখন সিবিএসটা আসছিল, সিবিএসটার দাম ছিল তখন 1,89,900, একদম প্রথম যখন সিবিএসটা আসছিল এইটার সাথে। আর বর্তমানে সিবিএসটার দাম চলতেছে 1,92,100 টাকা। ওই যে বাজেট টাজেটের কারণে বর্তমানে সিবিএসটার দামটা একটু বেড়ে গেছে। আচ্ছা, তো তারপরেও সিবিএসের দামের মধ্যে কিন্তু একটু পরিবর্তন আসছে। তাছাড়া হর্নেটের সিবিএসের মধ্যে আমরা কিন্তু বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দেখছি, কিন্তু এবিএসের মধ্যে কিন্তু এই ধরনের কোনো অফার টফার আমার চোখে পড়ে নাই। আমার ভুল হইতে পারে, কিন্তু আমি আজ পর্যন্ত হর্নেটের এবিএসে কোনো ধরনের অফারের ছোঁয়াও আমি দেখি নাই। অফারের ছোঁয়াও যদি থাকতো এটার দামটা সেক্ষেত্রে আরেকটু কমতো, হয়তো বা তখন মানুষজন এটা কেনার ক্ষেত্রে একটু ইন্টারেস্ট ফিল করতো। এইটা গেল একটা কারণ যে কেন হর্নেট এবিএসের দাম শুনলে মানুষজন একটু বেশি ভয় পায়। আচ্ছা, এরপরে আমরা আসতেছি বাংলাদেশের বাজারে 160 সিসি সেগমেন্টে আর কি মোটরসাইকেল আছে যেটা এটার সঙ্গে তুলনাযোগ্য এবং ওগুলোর দাম কত। যেমন বলতে হচ্ছে লুপ্ত হয়ে যাওয়া, মানে এখন আর বাজারে পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে পালসার NS 160 FI সিঙ্গেল চ্যানেল এবিএস। ওই মোটরসাইকেলটার দাম ছিল 2,54,900 টাকা। তারপরে আসতেছি বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে পালসার NS সিঙ্গেল চ্যানেল এবিএস কার্বোরেটর ফুয়েল সাপ্লাই ভার্সনটা। এই বর্তমানে এই পালসার NS এর কার্বোরেটর এবং সিঙ্গেল চ্যানেল এবিএস সংস্করণটার দাম চলছে 2,19,000 টাকা। তারপরে আছে আমাদের হোন্ডার এক্সব্লেড সিঙ্গেল চ্যানেল এবিএস। তো হোন্ডা এক্সব্লেড সিঙ্গেল চ্যানেল এবিএস এর বর্তমান দাম চলছে 1,95,000 টাকা। তারপরে আসতেছি হিরো থ্রিলার ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, এটার দাম বর্তমানে চলছে 2,02,990 টাকা। হিরো থ্রিলার 160R সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সিঙ্গেল ডিস্ক এই মোটরসাইকেলটার বর্তমানে দাম চলতেছে 1,92,990 টাকা। তারপরে আসতেছে আর কি আছে, টিভিএস অ্যাপাচি RTR 164B সিঙ্গেল চ্যানেল এবিএস এবং হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট মিটার, এটার বর্তমান দাম চলতেছে 2,23,999 টাকা। তো এই কয়েকটা মোটরসাইকেলই আছে এইটার সঙ্গে তুলনা করার মতন 160 সিসি সেগমেন্টে। এবারে আপনারা হিসাব করে দেখেন যে
এতক্ষণ যতগুলো মোটরসাইকেলের দাম বলছি এইটা সহকারে এই প্রত্যেকটার চাইতে এই হর্নেট 160R সিঙ্গেল চ্যানেল ABS এর দাম সবচাইতে বেশি, এবং পার্থক্য কিন্তু অনেক অনেক বেশি। এমনকি 160 সিসির আরও মোটরসাইকেল আছে যেইটার ফিচার এই হর্নেট 160R সিঙ্গেল চ্যানেল ABS এর চাইতে অনেক অনেক সমৃদ্ধ। যেমন আমরা যদি অ্যাপাচি RTR 164B সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে এইটার তুলনাটা করতে যাই, তাহলে দেখা যাচ্ছে 4Bর ABS এর মধ্যে আছে একটা স্মার্ট এক্স কানেক্ট মিটার, তাছাড়া থ্রটল রেসপন্সও খুব হাই। এরকম আরও কিছু ব্যাপার আছে যেটা হর্নেটের চাইতে ওইটা অনেক অ্যাডভান্স, কিন্তু দামের দিক থেকে ওইটার দাম হর্নেটের এই ABS এর চাইতে অনেক অনেক কম। তারপরে NS-এর আগে যখন FIটা ছিল সিঙ্গেল চ্যানেল ABS, ওইটারও কিন্তু অনেক আপগ্রেড ছিল, ওইটার ফুয়েল সাপ্লাই সিস্টেমটাই ছিল টোটালি FI, আর এইটা তখন কার্বোরেটর নিয়েছিল এবং এখনও কার্বোরেটরই আছে। তো তখন NS-এর FIটা পাওয়া যেত 2,54,990 টাকায়, আর এটা কার্বোরেটরটা পাওয়া যেত 2,55,000 টাকায়। তার মানে বুঝেন এটার দাম ওই ফিচারটা হিসাব করলে কত টাকা বেশিতে এটা বাজারে বেচা হচ্ছিল, এবং এখন ওই প্রাইসেই আছে। ইভেন এখন যে পালসার NS 160 কার্বোরেটর সিঙ্গেল চ্যানেল ABS এর যে সংস্করণটা আছে, ওইটার সাথে এটারে যদি আমি পুরো মাত্রায় তুলনা করতে যাই, তাহলে দেখা যাচ্ছে কি এটার সাথে ওইটার দামের ডিফারেন্স 30,000 টাকারও বেশি। চিন্তা করা যায়, NS-টাও কিন্তু আমার কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম, এটাও কার্বোরেটর, ওইটাও সিঙ্গেল চ্যানেল ABS, এটাও সিঙ্গেল চ্যানেল ABS। তো আমি জাস্ট এই জিনিসগুলো কম্পেয়ার করছি, এটার মোটা চাকা ওইটার চিকন চাকা, আমি জিনিসটাতে আমি আপাতত যাচ্ছি না, আমি মানে মেইন যে পার্টগুলোতে ওই জিনিসটা আমি কম্পেয়ার করে বোঝাতে যাচ্ছি যে আসলে 160 সিসি সেগমেন্টের আরও যে ABS এর মোটরসাইকেলগুলো আছে ওইটার সাথে এটার দামের কতটা ফারাক। আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটার কম্পেয়ার করি, সেটা হচ্ছে যেমন ধরেন হিরো থ্রিলারের কথা যদি বলি, হিরো থ্রিলারের খেয়াল করেন তারা FI ফুয়েল সাপ্লাই সিস্টেম ব্যবহার করছে। তো FI ফুয়েল সাপ্লাই সিস্টেমের সিঙ্গেল চ্যানেল ABS এর মোটরসাইকেলটার দাম তারা নির্ধারণ করছে ডুয়েল ডিস্ক যেটা, সেটা হচ্ছে 2,02,990 টাকা, আর যেটা সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS ওইটার দাম তারা নির্ধারণ করছে 1,92,990 টাকা। তার মানে এইটার চাইতে ওই মোটরসাইকেলগুলো প্রযুক্তিগত দিক থেকে কতটা অ্যাডভান্স, তারপরেও দামের ক্ষেত্রে এইটার চাইতে ওই প্রযুক্তিগত অ্যাডভান্স মোটরসাইকেলগুলো কতটা কম। আমার আসলে একটা কথা মনে হয় কি, যে হোন্ডা কর্তৃপক্ষ ইচ্ছা কইরাই এটার দামটারে কমায় না। আমার কেন যেন মনে হয় যে হয়তোবা হোন্ডার মজুদে বিপুল পরিমাণ হোন্ডা CBSটা রয়েছে, বিপুল পরিমাণ, যেটা তারা এখনও বিক্রি করে শেষ করতে পারে নাই। যদি ABS-এর দামটা তারা কমায় দিত, যদি, এবং এটা হয়তোবা আমি বলতেছি, যদি তারা ABS-এর দামটা কমায় দিত তাইলে হয়তোবা CBS বিক্রিতে ভাটা পড়তো। এই কারণে হয়তোবা তারা ABS-এর দামটা কমায় নাই, এটা একটা কারণ হইতে পারে। আরেকটা কারণ হইতে পারে যে এই ABS-টা আমি যতদূর শুনছি যে ABS-এর যে সামগ্রীটা, ব্রেকিংয়ের যে সামগ্রীটা, ABS-এর যে যন্ত্রাংশ, এইটা বাংলাদেশের ফ্যাক্টরিতে বানানো হয় না, এটা তাদেরকে সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আমদানি করতে হয়। তো এই কারণে নাকি এটার ব্যয় পড়ে যায় বেশি, এই ব্যয় পড়ে বেশি যাওয়ার কারণে নাকি তারা এটার দাম কমাচ্ছে না। আমি মানে এটা আসলে আমি শোনা কথা, আমি কোনো অথেন্টিক সোর্স থেকে এই কথাটা পাই নাই, সো আমি এটা এত শিওর হয়ে বলতে পারছি না। তো যাই হোক, এই যে আমি এতগুলা কথাবার্তা বললাম, এতগুলা কথাবার্তার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই মোটরসাইকেলের অর্থাৎ Honda CB Hornet 160R সিঙ্গেল চ্যানেল ABS এর দাম 2,55,000 টাকা হওয়া যৌক্তিক নাকি অযৌক্তিক, এবং অন্য 160 সিসির সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটার দামটা বেশি নাকি কম। তা আমার কাছে মনে হয়েছে যে আমি যদি অন্য 160 সিসি মোটরসাইকেলের সঙ্গে এটা কম্পেয়ার করি, ABS যেগুলোতে আছে সেইটার তুলনায় এটার দাম অনেক অনেক বেশি, এবং এই বেশি হওয়ার কারণে এই মোটরসাইকেলটা বাংলাদেশের বাজারে এত বেশি বিক্রি হয়েছে, রাস্তাঘাটে দেখা যায় না, ইউজার দেখা যায় না। যারা একমাত্র হর্নেটের অন্ধভক্ত আছে তারা ছাড়া এই মোটরসাইকেল 2,55,000 টাকা দিয়ে কেউই কিনবে না, এবং যদি কেউ কিনাও থাকে আমি বলবো সে বোকামির কাজ করছে, এবং একই সঙ্গে বলবো যে সে মানে টাকার অপচয় করছে। ঠিক আছে, আর কিছু বললাম না। অনেক হোন্ডার ফ্যান আছে, তারা হয়তো আমার উপর রাগ করবে, কষ্ট পাবে, কমেন্টে আমাকে খারাপ খারাপ কথা বলবে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো সামনে আবারও আসবো
অন্য কোনো ব্লগে। আর এই বাইকটা নিয়ে কিন্তু আমার অলরেডি 2টা মাইলেজ টেস্টের ভিডিও করা আছে এবং আরেকটা ইউজার রিভিউ করা আছে এই বাইকের যে মালিক তার সাথে কথাবার্তা বলে। তো সেগুলি সহ আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।